হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুনেছি কি গেমিং ভিডিওতে আপনাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। ট্রাক অফ ইউরোপ 3 গেমটি, বিশ্বাস করুন ভাই, এত সুন্দর একটা গেম আর এত সুন্দর গ্রাফিক্স, আমার তো ইন্টারফেস দেখে মন ভরে গেছে। আর মোবাইলে যে এত সুন্দর ভালো একটা গেম পাওয়া যায় সেটা না খেললে বুঝতে পারবেন না। এত স্মুথ ড্রাইভিং স্কিল যা কল্পনার বাইরে। ওকে গাইজ, আমরা একটা জব নিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খেলতে হবে আর কীভাবে ড্রাইভ করতে হবে। অ্যাকচুয়ালি আই এম ফার্স্ট টাইম ড্রাইভিং করব এটা, তো আমি আপনাদেরকে ট্রাই করব ভালো কিছু দেখানোর জন্য, কিন্তু আমার জন্য খুব স্টাফ হয়ে যাবে। যাই হোক, আমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। আমরা এখন একটা ট্যাঙ্কটি আমাদের ট্রাকের সাথে অ্যাড করে নেব, তারপর আমরা সামনের দিকে এগোবো। ওকে, রিল্যাক্স, আস্তে আস্তে ব্যাক গিয়ারে আমরা গাড়ি টানতেছি। ওয়াও, ইয়েস ইয়েস ইয়েস, জয়েন হয়ে গেছে। এখন আমরা ট্রাকটির সামনের দিকে নেব। ওকে, এখন যদি আমরা গাড়িটির সামনের দিকে ঘুরাই আস্তে আস্তে, রিল্যাক্স, আমরা ওয়াও, ব্যাক গিয়ারে দেওয়া আসছে। আমরা ফার্স্ট গিয়ারে দিলাম, অটো গিয়ার মোড করে রেখে দিয়েছি, যাতে আমরা অ্যাকচুয়ালি এটা তো আমাদের ফোনে টাচ করে খেলা, যার জন্য সমস্যা। আমরা তো কম্পিউটারে খেলতেছি না, এটা বোঝাই যাচ্ছে। সো যাই হোক, এখন আমরা রিল্যাক্সে গাড়িটা আমাদের টার্মিনাল থেকে বের করতেছি। ওকে, সামনের মামলা সাইড দিয়ে দেন প্লিজ। ইয়া, কি স্মুথ ড্রাইভিং ম্যান। যাই হোক, আমরা যখন ককপিটে মানে ড্রাইভিং সিটে বসবো তখন বুঝতে পারবো আসলে কতটা, যেহেতু এত লং একটা গাড়ি ড্রাইভিং সিটে বসে আমার পক্ষে ঘোরানো আপাতত সম্ভব না, বাট বেশ কয়েকদিন খেলার পরে আমার এটা অসুবিধা হবে বলে মনে হয় না। ওকে গাইজ, আমরা রিল্যাক্সে গাড়িটি ঘোরাচ্ছি আস্তে আস্তে। ওকে, এই ওস্তাদ, আস্তে। দেখছেন মানে কোনো সূর্যের আলো যে রেগে আছে, ছায়া আছে, তারপরে শ্যাডোগুলো কত সুন্দর বোঝা আছে। গ্রাফিক্স কি ভাই, মায়ের মানে বলার বাইরে। একটা ফোনের গেম এই পরিমাণে গ্রাফিক্স দেয়, অস্থির। এই যে আমার গাড়ির ছাদে আলো লাগছে, সূর্যের আলোটা আবার কেমন দেখাচ্ছে, আর এত বড় একটা ট্রাক আমি ঘোরাচ্ছি। ওয়াও, আমার তো জব হয়ে গেছে। আমি চলে যাবো ইউরোপে। ইউরোপে যে ট্রাক চালাবো, মূলত আমরা ইউরোপের ট্রাক চালাইতেছি আপাতত। ট্রাক সিমুলেটর, এটা বলে কি, ট্রাক অফ ইউরোপ 3 ভার্সন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভার্সন আছে। ফার্স্ট ভার্সনের গ্রাফিক্সটা এতটাও ভালো না, বাট এইটার গ্রাফিক্স যতটা ভালো আর কি। ওকে, আমার মনে হয় আমি এইভাবে ড্রাইভ করতে পারবো না, আমাকে ড্রাইভিং সিটে বসতে হবে, কারণ এইভাবে ড্রাইভ করতে সমস্যা হচ্ছে। সোজা রাস্তাতে সমস্যা নেই, বাট ঘুরতে সমস্যা হচ্ছে আর কি। ওকে, আমার গাড়ি এখন সামনের দিকে এগোচ্ছে। আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখানে আমাদের মালকে পৌঁছে দিতে হবে। রাস্তাঘাটে মাস্তান থাকতে পারে, যেহেতু এটা GTA 5 না। GTA 5 হলে তো কথা হলো। GTA 5-এ যে গ্রাফিক্স দেখলাম ভাই, এটা মোবাইলে খেলা যাবে, মোবাইল ভার্সন দেখছি, কিন্তু এই যে ভেরিফিকেশান অপশানটা আছে, এই ভেরিফিকেশান অপশানটা কমপ্লিট করতে সময় লাগতেছে। আমি এটা আপাতত করতে পারি নাই, GTA 5-এর যে ভেরিফিকেশান। যাই হোক, ওয়াও, সুন্দর টানেল, পাহাড়ের ভিতর দিয়ে টানেল বার করে দিয়েছে, দেখছেন মানে লাইট, মানে যেখানে একটু অন্ধকার, মানে টানেল যেমন হয় আর কি। 100% গ্রাফিক্সের কাজ করছে এই জায়গাতে। আমার কিন্তু এটা খুব ভালো লাগলো এই বিষয়টা। টোটাল আপনার বাইরে দিয়ে যদি আমি তাকাই, দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে দূরে যে একটা কি কুয়াশা কুয়াশা ভাব থাকে, দেখুন সেম একটা ভাব আসতেছে। ওকে গাইজ, আমাদের গাড়ি রিল্যাক্স আর ড্রাইভ করতে থাকি টানেল দিয়ে। খুব সুন্দর, এটা আমরা রিয়ালিস্টিক একটা ফিল পাইতেছি। হ্যাঁ, আমি ট্রাক চালাইতেছি, অস্থির একটা ফিল, মানে বোঝাইতে পারবো না ভাই। মোবাইল গেমিংয়ে কীভাবে এত সুন্দর একটা ফিল আসতে পারে মোবাইলে। আমরা জানি মোবাইলে কী এমন গেম হতে পারে, মোবাইলে একটা সিম্পলি গেম সেরকম হতে পারে। ওকে গাইস, মোবাইলে ড্রাইভ করতে কিন্তু আমার খুব ভালো লাগতেছে, মানে খুব স্পিড, দেখুন মোটামুটি একটা স্পিড আছে গাড়িতে। কিন্তু এই ট্রাক এইভাবে এই রোডে মোবাইল দিয়ে স্পিড নিয়ে যাওয়া সম্ভব না। আমি জানি না কখন মেরে দেবো। কি গাড়ি ওটা কি সামনে আসতেছে না পেছন দিয়ে আসে, বোঝা যাচ্ছে না। যাই হোক,
ও সামনে বিশাল একটা বাঁক আছে, মনে হয় আমি পারবো না। মারে দিছি, দেখছেন দেখছেন, শেষ। গাড়ি তো উল্টে গেছে। সার্ভিসিংয়ের উপায় ছাড়া নেওয়ার মতো কোনো উপায় নেই, গাড়িটা সার্ভিসিং করে নিতে হবে। গাড়িটা সার্ভিসিং থেকে ওপরে নিয়ে নিলাম, ভিডিওটা অতটুকু স্কিপ করছি। মানে এত বড় একটা গাড়ি যদি আমি ঘুরাইতে যাই, আমার তো নিজের ড্রাইভিং একটা ব্যাপার আছে। মোবাইল গেমিং এতটুকু সমস্যা, তবে নেক্সট ভিডিও থেকে এমনভাবে ড্রাইভ করব যে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে, মানে ফুল একটা মানে গাড়ি এটা ফার্স্ট টাইম ড্রাইভ করতেছ, যার জন্য এই অবস্থা। টোটালি একটা রিয়েলিস্টিক গেম, আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতে পারতেছেন কেমন গেম এটা। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইছি, এমনকি ড্রাইভিংগুলোও দেখাচ্ছি। এই গাড়িটা পার হয়ে গেলে আমরা গাড়িটা আন দিতে পারবো। পিছনে কতগুলো জ্যাম লেগে গেছে দেখেন, আমার একটা গাড়ির জন্য পিছনে জ্যাম লাগছে কতগুলো, সব গাড়িগুলো আটকে আছে ওই জায়গাতে। আমাদের এক গাড়ির জন্য কতগুলো জ্যাম আটকে আছে। ওকে, এখন আমার গাড়িটা সামনের দিকে টান দেবো। পুরো ট্রেনের মতো একটা গাড়ি। মূলত গাড়ির গ্যাসে কাজ করতেছে না, দেখি আমি গ্যাসটা ঠিক করে নিই। এবার ঠিক হয়েছে, মাসেলটা স্কিপ করছিলাম, এখন গাড়ি টান হবে। আমি চাবিটা বন্ধ করে আবার চাবিটা চালু করছি গাড়ি, যার তাতেই মানে গাড়ির ইঞ্জিন কাজ করতেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছিলো আর কি। ভাই গেমের আমি গ্রাফিক্স নিয়ে কী বলবো, গ্রাফিক্স তো একবার টোটালি মানে আমার কাছে রিয়েল মনে হচ্ছে, আপনাদের কাছে মিনিমাম দেখেন মানে ঘাসটা যে মানে অন্যান্য গেমে যেভাবে থাকে মানে বোঝাই যাচ্ছে না যে গেমের একটা জায়গা, আমরা যখন ভিডিও করতেছি এরকম। ওকেই, সামনের রোড, পাহাড়ের রোড দিয়ে গাড়ি চালাতে খুব ভালোই লাগতেছে। আমার সাথে আমার একটা হেল্পার আছে, হেল্পারের পাশে বসে আছে, আমি ভয়েস দিচ্ছি আর সে ঝামেলা করতেছে। কিন্তু গাড়ি আমার হচ্ছে এই গেমটা খেলার জন্য হাতে খেলতে হলে মানে খুব মানে আপনার ককপিটে বসতে হবে, মানে ড্রাইভিং সিটে বসে গাড়িটা চালাইতে হবে, নইলে গাড়ি ভালোভাবে চালানো যাবে না। এই যে এখন যেভাবে চালাইতেছি, যে এইভাবে চালাইলে বোঝা যাবে যে হ্যাঁ আমি একটা টোটালি রাস্তার মাঝখান থেকে গাড়ি চালাইতেছি, এরকম একটা ফিল আসবে। আর যদি ওপর থেকে গাড়ি চালাই না, এটা ছোটো ছোটো বাস যদি হইতো তাহলে সেভাবে চালানো যেত, যেহেতু বাস না। সামনে আবারও এত বড় বাঁক, আমি এবার ঘুরাইতে পারছি, তাও একটু বাদে গেছিলো। যাচ্ছি যাচ্ছি, গাড়ি তো আমার আটকে গেছে, ব্যাগে নিতে হবে। সামনে একটা গাড়ি বাদে দিছে গো। ওকে, যদি সোজা রাস্তা হয় সমস্যা নেই, গাড়িটা আনা যাবে, নো প্রবলেম।
আমরা মোটামুটি চলে আসছি আমাদের শেষ জায়গাতে। এখানে গাড়িটা ঘোরাইতে হবে। এই গেম নিয়ে যদি শর্ট ভিডিও বানায় না, সেই হবে শর্ট ভিডিওগুলো। কি ব্যাপার, আমার গাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমার ইয়েটা কই?
মূলত রোড দেওয়া সত্ত্বেও আমরা রাস্তা ভুল করছিলাম, কিছু করার নাই। এখন গাড়িটা আমার এখানে দেখি ঘোরানো যায় নাকি, এখানে যদি ঘোরানো যায় তাহলে এখানে গাড়িটা ঘোরা ফেরাবো। মেবি ঘোরানো যাবে, অনেক স্পেস আছে না, একটু সামনে নিয়ে দেখি। ওকে, আস্তে আস্তে বাস আসতেছে। একদম ঘুরে গেছে গাড়িটা, একটু বেশি রিস্কের ব্যাপার, এত বড় একটা গাড়ি এরকম একটা রাস্তায় ঘোরানো। যাই হোক, তো বন্ধুরা ভিডিওটি প্রায় শেষের কাছাকাছি আমি প্রায় চলে এসেছি আমাদের বন্ধুদের কাছে, এটা চলে যাবে ভুল আর হবে না। তো আশা করি যাদের এই গেমিং ভিডিও ভালো লাগে বা এই গেমগুলো কোথায় পাবেন বা কী গেম এগুলো বিষয়ে জানা যদি থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর টেক রিলেটেড যতগুলো ভিডিও আছে আমার এই যে ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা বারবার দেখে আসবেন। মূলত এটা আমার টেক চ্যানেল, আমি কোনো গেমিং ভিডিও করি না। গেম আমার শখের মাঝে আমি যেগুলো খেলি সেগুলো হচ্ছে ভিডিও করে আপলোড করি আর কি। মূলত টেক যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলোর জন্য এই চ্যানেলটি, সো টেক রিলেটেড যত ভিডিও আছে সেগুলোর জন্য আপনার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করুন, শেয়ার করবেন। এবার মনে হচ্ছে আমি রাইট জায়গায় যাচ্ছি, যদি একই জায়গায় গেছিলাম তাহলে মনে হয় রাস্তার মাঝখানে কোনো এক জায়গায় আমি আমার রোড হারাই ফেলছিলাম। এখন মেবি এরকম কিছু একটা হবে, সামনের দিকে যাই, যেহেতু রোড আমাকে দেখাচ্ছে যে আমি সঠিক রাস্তায় যাচ্ছে, সামনে আমার শেষ যাকে থাকি দেখা যাক। বুঝতে পারছি, এই সামনে গিয়ে হাতের বাম সাইডে যে ঢোকার জায়গাটা আছে এইটাই হচ্ছে আমাদের টার্মিনাল, আমি এখানে মিস্টেক করেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।